দিয়ে বলতেছেন, হুজুর আমার স্বামীর মধ্যে আমি দুইটা আমল দেখছি, যেই দুইটা আমলের কারণে আমার দিল সাক্ষ্য দেয় হয়তোবা আমার স্বামীকে আমার আল্লাহ বড় ভালোবাসে। তিনটা কথা বললাম। এক নম্বর, মার দয়া বেশি না আল্লাহর দয়া বেশি? কথা কন। মহিলার হাতে কি আছে? সন্তান। দ্বিতীয় নম্বর, কামার তার জান্নাতটা ইবনুল মুবারকের চাইতে বড় জান্নাত হইল কেমনে? অথচ সে হাতুর দিয়া সারাদিন কি পিটায়? লোহা পিটায়। আর ইবনুল মুবারক ইনি হলেন জগৎ বিখ্যাত একজন ওলি। সুবহানাল্লাহ। দুই নম্বর। আর তিন নম্বর, আল্লাহ পাক এই জমিনের মধ্যে যত মানুষকে বানাইছেন এই মানুষদের ভেতরে দুইটা জিনিস আছে, একটা হলো বডির শক্তি আর একটা হলো রুহুর শক্তি। কোন মানুষের বডি সুন্দর হলে কি হয় আর রুহু সুন্দর হলে কি হয়, এই আলোচনাগুলো শেষ করার জন্য 10-15 মিনিট লাগবে। সময় দিতে রাজি আছেন তো? হ্যাঁ? অন্তরে আল্লাহর ভয় আছে তো? কোন মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তার কি হবে? বলে তার সর্বপ্রথম তার ভেতরের অবস্থা হলো তার ভেতরের ঈমানটা তাজা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এক নম্বর, যেই বান্দা তার জবান দিয়ে বলবে আমার রব আল্লাহ। বলেন কি? আমার রব আল্লাহ। কোন বান্দা যদি বলে আমার রব আল্লাহ, শুধু জবান দিয়ে বলা না, এই বলাটার উপর ইস্তেকামত থাকা। কিরকম? সুম্মাস্তাকামু। আল্লাহ বলেন, এই যে তুমি বললে যে তোমার রব আল্লাহ, এবার পুরো পৃথিবী পরিবর্তন হতে পারে, তুমি তোমার জায়গা থেকে আল্লাহকে বাদ দিতে পারবে না। কথা কোন ঠিক না বেঠে? যার ভেতরে আছে আল্লাহর ভয়, তার সিলেটে স্বৈরাচার জমিনে ক্ষমতায় আসে না। কথা কয় না? যার জীবনে আছে আল্লাহর ভয়, তার জবান দিয়ে মিথ্যা সাক্ষ্য দিয়ে জমিনের আদালতের বিচার পরিচালনা হয় না। যার জীবনে আছে আল্লাহর ভয়, তার জমির আল ঠেলে আরেকজনের জমি আত্মসাৎ করে চাউলের ভাত খেয়ে নিজের শক্তি সে বাড়াইতে পারে না। কারণ ভেতরে কি আছে? আল্লাহর ভয়। আর কোন মানুষের অন্তরের মধ্যে যদি থাকে আল্লাহর ভয়, ওই মানুষটা নিজেকে এত দামি বানায় আর আল্লাহর ভয়ের কারণে নিজের অবস্থাটাকে এত দুর্বল মনে করে যে আল্লাহর কবরের মধ্যে যাওয়াটাকেও সে ভয় পায়। সুবহানাল্লাহ। জীবনটা সাজায় এমন যে তার মৃত্যুর পরে যেন তার এই জীবনটাই কবরের মধ্যে শান্তির জীবন হয়। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? ইনিও জগৎ বিখ্যাত একজন বুজুর্গ। এই বুজুর্গ যখন ইন্তেকাল করবেন তার কিছুদিন পূর্বে তার শাগরেদকে ডাক দিয়ে বলে, শাগরেদ এদিকে আসো। সামনে দাঁড় করাইছে। এবার বলতেছে, শোনো, দুনিয়ার জমিন থেকে একদিন সবাইকে চলে যেতে হবে, আমিও থাকবো না, তুমিও থাকবা না। তবে যাওয়ার পূর্বে আমি আমার ভবিষ্যতের কিছু কথা তোমারে জানাইতে চাই, আমার ইচ্ছা তোমাকে বুঝাইতে চাই। কি? বলে, এক নম্বর কথা হলো, আমি যখন মারা যাব হাজার হাজার মানুষ আমাকে দেখার জন্য আসবে। ও শাগরেদ শোনো, আমার লাশ যখন সামনে রেখে মানুষগুলো জানাজার কাতারে দাঁড়াবে, যাকে তাকে দিয়ে আমার জানাজা পড়াইতে পারবা না। যাকে তাকে দিয়ে জানাজা পড়াইতে পারবা না। কে পড়াইবে? বলে, যার ভিতরে 4টা গুণ থাকবে। বলেন কয় গুণ? 4 গুণ। 4 গুণওয়ালা কোন ব্যক্তি যদি পাও, তাকে দিয়ে আমার জানাজাটা পড়াও। আর যদি না পাও তাহলে কি হবে? বলে, জানাজা করার দরকার নাই, বিনা জানাজাতে লাশটা কবরে পাঠাইও। সুবহানাল্লাহ কইবেন না? মানুষের ভেতরের ঈমানের পাওয়ারটা কেমন দেখেন, খেয়াল করেন। সত্যই কিছুদিন পর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করছে।
ইন্তেকালের পরে যখন এলান হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য এসে দাঁড়ায় গেছে। এবার সামনে লাশটাকে রেখে সব মানুষ যখন দাঁড়াইছে, মুরিদে এবার ডাক দিয়ে কয়, শোনেন, আমার হুজুরের ওসিয়ত, যিনি তিনি আজকের এই জানাজার ইমামতি করতে পারবেন না, বরং ইমামতি করবে সেই ব্যক্তি যার ভিতরে 4টা গুণ থাকবে। সুবহানাল্লাহ বলেন। কি সেই 4 গুণ? বলে 1 নম্বর গুণ, আজকের এই জানাজার নামাজের ইমাম হবে ওই ব্যক্তি যার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। 2 নম্বর গুণ, যার জীবনে কোনোদিন 1 দিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা নাই। 3 নম্বর গুণ, যার জীবনে কোনোদিন আসরের পূর্বের সুন্নতটাও কাজা হয় নাই। 4 নম্বর গুণ, যার জীবনে কোনোদিন তার এই চোখ দিয়ে বেগানা কোনো নারীকে দেখে গুনার কল্পনা করে নাই। এই 4 গুণওয়ালা কোনো ব্যক্তিকে যদি পাও, তারে নিয়ে এসে আমার জানাজাটা পড়াও। আর যদি না পাও, জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে দাফন করে দিও। মুরিদে যখন এই এলান দিছে, উপস্থিত লক্ষ জনতা প্রত্যেকেই নিজের আমলের দিকে তাকায়, কার জীবনের কয় ওয়াক্ত নামাজ বাকি আছে। এখানেও আমাদের মধ্যে আমাদের এমন কোন ব্যক্তি নাই যে বুকে হাত দিয়ে বলতে পারে আমার জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। কথা কোন ঠিক না বেঠে? এমন বান্দাও পাওয়া যাবে যেই বান্দার জীবনে এখনো পর্যন্ত একদিনও কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। আল্লাহর বান্দা কয় জীবনে একদিন কাজা নাই, আর আমাদের অবস্থা, আমাদের জীবনে এখনো তাহাজ্জুদ শুরুই হয় নাই। কথা কোন ঠিক না বেঠে? 3 নম্বর, আসরের সুন্নতটাও কাজা নাই। আসরের সুন্নত সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে জায়েদা। কোন বান্দা যদি পড়ে সওয়াব পাবে, না পড়লে গুনাহ নাই। আল্লাহর বান্দার তাকওয়াটা এত যে এই বান্দা এই সুন্নত যেটা পড়লে সওয়াব, না পড়লে গুনাহ নাই, এটাকেও সে ছাড়ে না। এমন গুণওয়ালা ব্যক্তি যদি থাকেন, আসেন আজকে আপনি হবেন ইমাম, আমরা হব সবাই মুক্তাদি। সব মানুষগুলো এবার থমকে দাঁড়ায় গেল, চুপ, কেউ কোনো কথা বলে না। সবাই